हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो आज के ভিডিওতে ডিসকাস করব জেনপ্যাস ইউজি 2025 এক্সামটা কবে হবে। সেকেন্ডলি, যারা এই এক্সামটার জন্য প্রিপেয়ার করেছো তাদের এখন কি করণীয়, এই মুহূর্তে কি করবে, সেই সবকিছু নিয়ে। সো ফার্স্ট, সবারই এই প্রশ্নটা আছে কি যে 2025-এ কি জেনপ্যাস ইউজি এক্সামটা হবে, আর হবে তো কবে হবে। তো ফার্স্ট অফ অল তো দেখো, যতদিন না অফিসিয়াল গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশন আসছে, এটা কেউ বলতে পারে না যে এক্স্যাক্টলি এক্সামটা কবে হবে। বাট একটা জিনিস এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে এরকম কিন্তু কোনো বছর হয় না যে এক্সাম হয় না। এক্সাম কিন্তু হয়, যতই লেট হোক না কেন এক্সাম একটা হয়। কোভিডের সময়ও আমরা দেখেছি অনেক এক্সাম এরকম পিছিয়ে গিয়ে অনেক পরে সেশন শুরু হয়েছে। তো ওরকমও অতটা দেরি কিছু হয়ে যায়নি যে একেবারে এক্সাম হবে না এরকম ভাবার কিছু। তো এক্সাম তো হবেই, মেবি অনেকটা পরে হবে। সেকেন্ড থিং, এক্সামের জন্য যে সবচেয়ে বড় অবস্ট্যাকলটা ছিল, যেটা নিয়ে প্রবলেম ছিল, সুপ্রিম কোর্ট কিন্তু সেটা মোটামুটি বলে দিয়েছে যে ইউ পিপল ক্যান কন্টিনিউ উইথ দ্য এক্সামস। যেরকম এক্সাম চলছে সেগুলো তোমরা করতে পারো। কাজেই হয়তো কিছুদিনের মধ্যেই তোমরা নোটিফিকেশন দেখতে পাবে, গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। বাট যতদিন না সেটা আসছে, যে যাই বলুক না কেন কোনো কথাতে কান দেবে না, বিকজ সেইগুলো কিন্তু একটা ট্র্যাপ তোমাদেরকে ফাঁসানোর জন্য। আর এইভাবে কিন্তু স্টুডেন্টসদের কাছ থেকে মানি এক্সটর্শন করা হয়। এটার ব্যাপারে একটুখানি বলি যে অনেকের আমাকে প্রশ্ন করেছে, ইনফ্যাক্ট আমি অনেক জায়গাতে অনেক স্টুডেন্টরা আমাকে বলছে যে অনেক কলেজেসে নাকি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাচ্ছে। সো দেখো, ডাইরেক্ট অ্যাডমিশন বলে কিন্তু কিচ্ছু হয় না, স্পেশালি বিএসসি নার্সিং। কোনো রকম কোনো ডাইরেক্ট অ্যাডমিশন এগুলো কিছু হয় না। অনেকে বলছে সিট বুকিং করে রাখি, সিট বুকিংও কিন্তু হয় না, বিকজ কাউন্সেলিং হবে। কাউন্সেলিং এর পর প্রপার সিট অ্যালটমেন্ট যেরকম প্রত্যেক বছর হয়, সেটা কিন্তু এবছরও হবে। কাজেই আগের থেকে ভয় পেয়ে টাকা দিয়ে কোনো জায়গায় কোনো রকম এইসব কিচ্ছু করতে যাও না, বিকজ অল দিজ আর ট্র্যাপস। শুধু শুধু তোমার টাকাটা কিন্তু নষ্ট হবে, অ্যান্ড এক্সাম সেই তোমাকে দিতেই হবে। অ্যাডমিশন কিন্তু অনলি থ্রু এক্সাম হবে। বিএসসি নার্সিং এর জন্য তো কিছুতেই ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল না, ওটা অনলি থ্রু এক্সাম হবে। আর প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিছু কিছু কলেজ, যারা প্রাইভেট কলেজ বা কিছু অ্যাফিলিয়েটেড কলেজেস আছে, তারা কিন্তু অলরেডি অ্যাডমিশন স্টার্ট করে দিয়েছে। ডিরেক্ট অ্যাডমিশন হচ্ছে, ক্লাস 12 এর মার্কস থেকেও হচ্ছে। এগুলো কিন্তু আগেও হতো, বাট কিছু গভর্নমেন্ট কলেজে কিছু প্যারামেডিক্যাল কোর্সেস এরকম আছে, প্লাস কিছু প্রাইভেট কলেজেও এরকম কোর্সেস আছে যেগুলো কিন্তু অনলি জেনপ্যাস ইউজি থেকে অ্যাডমিশন হয়। তো কাজে সেগুলো সেরকম ভাবেই হবে। আর যেগুলো অলরেডি ডাইরেক্ট অ্যাডমিশন হয়, সেখানে নিয়ম আছে এরকম, সেখানে কিন্তু প্যারামেডিক্যালে অলরেডি ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সেগুলো তোমরা খোঁজ নিয়ে নিতে পারো। সেখানে কিন্তু খুব একটা প্রবলেম নেই। স্টিল আমি তোমাদেরকে বলবো, ওয়েট ফর দ্য এক্সাম অ্যানাউন্সমেন্ট। এক্সাম অ্যানাউন্সমেন্ট হবেই, এক্সাম রেজাল্ট বেরোবেই। সেটা হয়তো একটু দেরি হবে, বাট সেখান থেকে যাওয়াটাই আমার মতে তো একদম ঠিক। আদারওয়াইজ কিন্তু এটা সবসময় একটা সন্দেহ থাকবে যে উইদাউট এক্সাম যেখানে তুমি অ্যাডমিশন নিচ্ছ, সেখানে সেই কোর্সটা কন্টিনিউ হবে কিনা। বিকজ যখন এক্সাম হবে তখন কিন্তু আবার করে যেরকম কাউন্সিলিং হয়, আবার করে যা নিয়ম হয়, সেই অনুযায়ী কিন্তু সব অ্যাডমিশনস গুলো হবে। এরপর অনেকেরই এটা প্রশ্ন ছিল, জেনপ্যাস ইউজির জন্য তো আমরা ওয়েট করছি, তো এই টাইমটা যে ওয়েস্ট হচ্ছে কি করব। তো যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে, নাম্বার 1, তো যে কোনো কলেজে যে কোনো বিএসসি বায়োসায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে রাখতে পারো। তোমার যদি খুব ভয় লাগছে যে আদৌ এক্সাম হবে কি হবে না, সেটা তুমি করতেই পারো। সেটা জুওলজি, বটানি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারো, যেটা তোমার পছন্দ। আরেকটা জিনিস এক্ষেত্রে আমি বলে দিই যে যেহেতু এই বছর এরকম একটা টার্ময়েল হয়েছে, তো নেক্সট ইয়ার যারা এক্সামের জন্য প্রিপেয়ার করছো তাদেরকে স্পেশালি আমি বলবো যে শুধু জেনপ্যাস ইউজি দিয়ে বসে থেকো না, বা শুধু জেনপ্যাস ইউজির ওপরে ভরসা করে থেকো না। এইমস এর জন্য প্যারামেডিক্যাল কোর্সের এক্সামের নোটিফিকেশন বেরোয়। এএফএমসি পুনের জন্য আর্ম মেডিকেল কলেজেসের জন্য প্যারামেডিক্যাল ফোর্সেসের নোটিফিকেশন বেরোয়। তাছাড়া আমাদের যে নেইবারিং স্টেটগুলো আছে, যেরকম উড়িষ্যা গভর্নমেন্ট, যেরকম আসাম গভর্নমেন্ট, এই নেইবারিং স্টেটগুলো বা যারা বাইরে চলে যেতে চাও, যেরকম ব্যাঙ্গালোর বলো, হায়দ্রাবাদ বলো, সব জায়গাতেই কিন্তু মোটামুটি প্যারামেডিক্যালের জন্য, নার্সিং এর জন্য, এগুলোর জন্য নোটিফিকেশন বেরোয়। তো সেই সবকটাতে অ্যাপ্লাই করবে। যখন তুমি জেনপ্যাস ইউজির জন্য প্রিপেয়ার করছো, তো অবভিয়াসলি তুমি প্রিপারেশন নিচ্ছই। আর এই যে এক্সামগুলো, সেটা যে কোনো এক্সামই হোক না কেন, মোর অর লেস সিলেবাস ইজ সেম। সো যত বেশি এক্সামে তুমি অ্যাপিয়ার করবে, তত বেশি তোমার পাওয়ার চান্সটাও কিন্তু বেড়ে যাবে অ্যালং উইথ জেনপ্যাস ইউজি। সো এই জিনিসটা তোমরা প্রত্যেকে করবে। অবভিয়াসলি যারা এবছর অলরেডি প্রিপেয়ার করে নিয়েছো, বিকজ এক্সামস গুলো এবছর তো হয়ে গেছে, সামনের বছরের জন্য আমি বলছি, সামনের বছরের জন্য এম করে রাখবে যাতে তোমরা এই এক্সামগুলোতেও অ্যাপিয়ার করতে পারো।
কিছু স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিলে যে দিদি ডিপ্লোমা কোর্সেস প্যারামেডিক্যালে অনেক আছে 6 মাস 8 মাসের ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটিজ, এগুলো কি আমরা করতে পারি? ফর প্যারামেডিক্যাল কোর্সেস নাও এ ডেজ প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্স, সেটা তুমি বিএসসি ওটি টেকনোলজি নিয়ে নাও, বিএসসি নার্সিং নিয়ে নাও, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে নাও, বিএসসি নেফ্রোলজি নিয়ে নাও, প্রত্যেকটার জন্য কিন্তু ডিগ্রি কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে। কাজেই এখন যদি তুমি একটা 6 মাস 8 মাসের কোর্স করো, সেখানে অবভিয়াসলি রেকগনাইজড ইউনিভার্সিটিতে করলে তুমি কিন্তু সার্টিফাইড টেকনিশিয়ান হয়ে যেতে পারো, বাট সেখানে জব পাওয়ার চান্স কিন্তু কমে যাচ্ছে। সত্যি কথা বলতে আজকে থেকে যদি 5-6 বছর আগের কথাও আমি বলি, যখন প্যারামেডিক্যাল কোর্সেস এতটা পপুলার ছিল না, স্টুডেন্টদের কাছে কোনো অপশনই ছিল না, তারা এতগুলো বিএসসি কোর্স পেতই না, এতগুলো ডিগ্রি কোর্স তখন ছিলই না। তখন একটাই ডিগ্রি কোর্স ছিল, দ্যাট ইজ বিএমএলটি, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। তাও খুব কম ছিল, ম্যাক্সিমাম যেটা চলছে দ্যাট ইজ ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। বাট সিচুয়েশন হ্যাজ চেঞ্জ নাও, এখন প্রচুর কোর্সেস এসে গেছে। তার জন্য কোম্পানিজরা বা হসপিটালসরা যেখানে তুমি চাকরি করতে যাবে এই কোর্সগুলোকেই কিন্তু বেশি ভ্যালু দিচ্ছে ফর প্যারামেডিক্যাল স্টাফ। কাজেই চেষ্টা করবে যে লং কোর্সেস, ডিগ্রি কোর্সেস এগুলো করতে, সেখানে কিন্তু তোমার হায়ারিং এর চান্সেসটা অনেকটা বেড়ে যাবে অ্যাজ কম্পেয়ার টু শর্ট কোর্সেস লাইক 6 মান্থস কোর্স, 8 মান্থস কোর্স, সেগুলোর জন্য। অ্যান্ড এই জিনিসটা আমি বলছি এক্সক্লুসিভলি ফর ফ্রেশার্স, যারা একদম ফ্রেশ চাকরির জন্য অ্যাপ্লাই করছো। কারোর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ এ প্যারামেডিক্যাল, তো সেখানে তুমি যে কোনো কোর্স করতে পারো নিজেকে আপগ্রেড করার জন্য। দ্যাট ইজ নট অ্যান ইস্যু, বিকজ যে কোনো ফিল্ড লাইক প্যারামেডিক্যাল ফিল্ড, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের দামটাই বেশি অ্যাজ কম্পেয়ার টু এনি ডিগ্রি। প্যারামেডিক্যাল কোর্সেস, মেডিকেল টেকনোলজি, বিএসসি নার্সিং নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।